প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। দেখো বন্ধুরা, মোগল গার্ডেন বা শালিমার গার্ডেন শ্রীনগর মেন সিটি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। মেন সিটি থেকে তোমরা শেয়ারিং সুমো বা অটো ধরে প্রায় 30 মিনিটে মোগল গার্ডেন পৌঁছে যেতে পারো। এটি জম্মু কাশ্মীর এর সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি দর্শনীয় স্থান। অথবা হজরত বল থেকে প্রায় 15 মিনিটে ডাল লেকের পাশ দিয়ে মুঘল গার্ডেন আসতে পারো। এই গার্ডেনটি সকাল 9টা থেকে সন্ধে 6টা 30 পর্যন্ত খোলা থাকে, তবে ঋতু অনুযায়ী এর টাইম পরিবর্তন হতে পারে। যেমন নভেম্বর ডিসেম্বর মাসে এর টাইম কমানো হয়। এই পার্কে বহু বিদেশি পর্যটকও আসতে দেখা যায়। এই পার্কের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 30 টাকা আর 12 থেকে 18 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 15 টাকা। এটি খুবই সুন্দর একটি জায়গা, তোমরা এসে দেখতে পারো, খুব ভালো লাগবে। দেখো এই পার্কটিতে মাঝে মাঝে ভ্যানিলা আইসক্রিমের দোকান দেখতে পাবে, একটা বড় ক্যান্টিন আছে, ক্যান্টিন দেখতে পাবে, এবং পার্কের বিভিন্ন ঋতু অনুযায়ী যে বিভিন্ন ফুলের বাহার, সেই ফুলের বাহার এখানে খুবই সুন্দর দেখতে পাওয়া যায়। এই পার্কটি অ্যাকচুয়ালি হিমালয় পাহাড় এবং ডাল লেকের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ, যেমন মোরগঝুটি, বিভিন্ন লাল ফুলের বাহার এখানে দেখতে পাবে, ডালিয়া আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে। তবে শীতকালে ফুলের বাহারটা একটু বেশি হয়। আমরা গ্রীষ্মের সময় এসেছিলাম, তাই এখানে বেশিরভাগ ফোয়ারাগুলো বন্ধ রয়েছে, কিন্তু কিছু কিছু ফোয়ারা বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছিল। এবং আমরা যারা বাইরে থেকে পর্যটক আসছিল, ওদের ভিডিওগুলো করার চেষ্টা করিনি, কারণ তাদের প্রাইভেসি নষ্ট যাতে না হয়। তারা যেদিকে আছে তার বিপরীত দিকের বাগানগুলো আমরা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নার্সারি। ওদের ওইখানে বিভিন্ন চারা তৈরি করা হয়। এটা হচ্ছে নার্সারির রুমটা। এখানে তোমরা কম পয়সা দিয়ে বিভিন্ন ফুলের বীজ কিনতে পারো। 20-30 টাকার বিনিময়ে বিভিন্ন রকমের ভ্যারাইটিজ বীজ তোমরা পেতে পারো। দেখো, ঘরে বসে কত সুন্দর একটা দৃশ্য তোমরা কাশ্মীরের সুদৃশ্যতম বাগান তোমরা দেখতে পাবে। দেখো, ভ্যানিলা আইসক্রিমের অ্যাডভার্টাইজমেন্ট, ওই কাছাকাছি ওখানে ভ্যানিলা আইসক্রিম পাওয়া যাচ্ছে। দেখো, বিভিন্ন রকমের কাটিং করা গাছ, বিভিন্ন রকমের ডিজাইন করা। দেখো, এখানে দেখেছি বেশিরভাগ লাল রঙের ফুলগুলো একটু বেশি, লাল রঙের ফুলগুলো একবারে চারদিকে ছেয়ে আছে। দেখো, আর গার্ডেনটি পুরো একবারে ঘাসের চাদর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অর্গানাইজ করা।
একবারে এমন ঘাস, সেগুলো মেশিনের দ্বারা আবার কাটা রয়েছে। তুমি ইচ্ছে করলে এখানে ঘাসের উপর শুয়ে আরাম করতে পারো, এত সুন্দর বিছানার মতো করে সাজানো রয়েছে। এবং রাস্তাগুলো রেলিং দিয়ে করা, ঘেরা আছে, যাতে ছোট বাচ্চা তারা এই ফুলগুলো ছিঁড়তে না পারে। সিকিউরিটি তেমন নেই, কিন্তু ফ্রিলি সবাই ঘুরতে পারবে। আর তোমরা যদি পারো গাইড নিতে পারো, না হলে গাইড নেওয়ার দরকার নেই। বিশাল বড় বাগান, লম্বা প্রায় 2.5 কিলোমিটার। তোমরা মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান সাইড দিয়ে প্রথমে ঢুকবে। মেন গেট দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে প্রথমে কভার করার চেষ্টা করবে জায়গাগুলো, তারপর লাস্ট পর্যন্ত পৌঁছে লাস্ট সময় ওপাশ দিয়ে আবার আসার সময় আবার তোমার প্রথমে ঢুকলে ডান পাশ দিয়ে, আবার ব্যাকে যখন আসবে পেছন দিক থেকে বিপরীত সাইডটা দিয়ে আসবে ডান পাশ দিয়ে, অর্থাৎ যার সময় যেটা বাম দিক পড়বে সেই পাশ দিয়েই আসবে। দেখো এই ফোয়ারাটা বন্ধ রয়েছে জলের অভাবে। আমরা সামার সিজনে এসেছিলাম তো, সেপ্টেম্বর মাসের শেষের দিকে। এখানে কাশ্মীরে এখন সামার সিজনে, সেপ্টেম্বরে এখন গ্রীষ্মকাল চলছে। দেখো ডালিয়া ফুল তাও ফুটে আছে, চিনার বৃক্ষ দেখতে পাচ্ছ, কত সুন্দর। আচ্ছা বন্ধুরা, লাস্টের দিকে ভিডিওটা সুন্দর করে দেখো। লাস্টের দিকে হচ্ছে দু জায়গায় শুটিং হচ্ছিল, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখবে, খুব সুন্দর লাগবে। বিভিন্ন শুটিং হচ্ছে, তার দৃশ্য আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। এই যে ম্যাডাম ফুলের ছবি তুলছে, ডালিয়া ফুলের। এই দেখো বেশিরভাগ লাল ফুল, চিনার বৃক্ষ। তোমরা প্রথম থেকে এই যে লাল ফুলগুলো, এইগুলোই সব থেকে বেশি আছে দেখতে পাচ্ছি। ফোয়ারা দেখো কত সুন্দর। এটা হচ্ছে মেন গেট ঢোকার। এইটা দেখো, এখানে লঙ্কা দিয়ে ডিজাইন করে বিভিন্ন একটা ডেকোরেশন করা হয়েছে, বিভিন্ন কালারের লঙ্কা দিয়ে, লাল, হলুদ, সবুজ, বিভিন্ন কালার দিয়ে একটা লঙ্কা দিয়ে একটা ডেকোরেশন করা হয়েছে। এটা মেন গেটের বাম পাশে ছিল। এই দেখো বিভিন্ন ভ্যারাইটিজ গাছ, কিছু ফলের গাছও রয়েছে দেখেছি। এগুলো বিভিন্ন পর্যটক, আমরা তাদের ডাইরেক্ট ভিডিও করিনি, অনেক দূর থেকে করেছি যাতে তাদের প্রাইভেসি নষ্ট না হয়। চিনার বৃক্ষ, বিভিন্ন ডিজাইনের গাছ, ছাতার মতো করা আছে। দেখো গাছগুলো কাটা আছে, যেন ছাতার মতো লাগছে। নিচটা একবারে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিছানার মতো ঘাসগুলো এত নরম, একবারে আনন্দ মনে হবে যখন হাঁটবে। খালি পায়ে যদি হাঁটো, গদিতে হাঁটছো মনে হবে। দেখো কত সুন্দর বিভিন্ন চিনার বৃক্ষগুলো খুব সুন্দর। এই যে বড় বড় বৃক্ষগুলো দেখতে পাচ্ছ, যেগুলো হলুদ হলুদ পাতা এই ঝরার সময় চলে এসছে, ওইগুলো হচ্ছে চিনার বৃক্ষ, যেটা কানাডার জাতীয় প্রতীক এই বৃক্ষের পাতা।
এই দেখো বিভিন্ন টিউলিপ ফুলেরই আমরা কিছু স্টিল ফটোর দ্বারা দেখেছি। এই যে দেখো স্লিপার, এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো পরিয়ে বিভিন্ন ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন ফটো তোলানো হয়, ওইগুলো ওইখানে সব ফটোগ্রাফার রয়েছে দেখতে পাবে। এই দেখো রাস্তা রেলিং দিয়ে ঘেরা রয়েছে। এই যে বিভিন্ন পর্যটক তারা ফোয়ারার কাছে অবস্থান করছে। এটা দেখো একটা সন্ধ্যের ভিউ। তোমরা পেছনের দিকে ওই শুটিংয়ের ভিডিওগুলো দেখতে পাবে, দুটো আলাদা শুটিং হচ্ছে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভালোও লাগবে এবং শুটিংয়ের দৃশ্যগুলো দেখতে পাবে। এইগুলো ডিজাইনের বৃক্ষগুলো, আর এখানে বিভিন্ন রকমের পাখি আছে, ময়না পাখি, নাইটিঙ্গেল পাখি, আর বিভিন্ন ছোট ছোট পাখি আছে। বিভিন্ন পাখির শব্দে সুন্দরই মনে হচ্ছিল বাগানটা। এই গাছগুলো দেখো কিরকম সাইজ করে একবারে একই মাপের ডিজাইন করে কাটা, সুন্দর সুন্দর করে ডিজাইন। এই দেখো কত সুন্দর করে ডিজাইন করে শেপ দেওয়া রয়েছে গাছগুলো। দেখো বিভিন্ন প্রান্তের ছবি, অর্থাৎ গোটা যে পার্কটা তার বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটার মাধ্যমে তোমরা পুরো পার্কটাকে একবারে নিখুঁতভাবে দেখতে পাবে। ধৈর্য ধরে দেখার চেষ্টা করো। 15 মিনিটে পুরো পার্কটা। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইখানে বিভিন্ন প্রচুর পায়রার পাল রয়েছে এবং ওর চারধারে বড় বড় সব ফোয়ারা রয়েছে, কিন্তু আমরা যেদিন এসেছি এই দিন বেশিরভাগগুলোই বন্ধ রাখা হয়েছে জলের অভাবের জন্য। এগুলো দেখো বিভিন্ন পাখির পাল। এই যে মাঝে মাঝে যে বিভিন্ন ঘর রয়েছে, এগুলো যারা ফুল গাছের পরিচর্যা করে, বাগান পরিষ্কার রাখে তাদের ঘর। আর মাঝে মাঝে নার্সারিও রয়েছে, যেখানে সব বাগানের ফুল গাছের জন্য তলা ফেলানো হয়, চারা তৈরি করা হয় সেই নার্সারিতে। এই যে দেখো মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট মেয়েটা গুটি গুটি পায়ে এগোচ্ছে। এই ঘরটা এখন ভাঙাচোরা হয়ে গেছে, এখানে শুধু পায়রার ঝাঁক রয়েছে দেখতে পাচ্ছি। এই যে একটা বড় চিনার বৃক্ষ। এইখানে দেখো একটা শুটিং হয়েছে, ঠিক করে দেখার চেষ্টা করো। এই দেখো এই সুন্দর করে শুয়ে কিছু করছে। আমরা তাদের প্রাইভেসি নষ্টের কারণে বেশি ডিটেলসে দেখাইনি, শর্ট করে দেখানোর চেষ্টা করছি। দেখো ভিডিও করছে। এখানে দেখো। আচ্ছা, পুরো যে পার্কটা তোমরা সব মানে নিচ থেকে যেন ধাপে ধাপে করে এক একটা সিঁড়ি করে উপর দিকে উঠে যাচ্ছে, এক একটা সিঁড়ি এক একটা ফ্লোর, এক একটা সিঁড়ি এক একটা ফ্লোর, এইভাবেই পুরো পার্কটা প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত গেট থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়ে আছে। এখানে একটা শুটিং হচ্ছে, দেখার চেষ্টা করো ঠিকভাবে। ওই চিনার বৃক্ষের পাতার উপর বসে শুটিং করছে, ভালো করে দেখবে। মেনি থ্যাঙ্কস বন্ধুরা, থ্যাংক ইউ।